1433 কেমন যাবে সেটা 1433ই ভালো বলতে পারবে। তো নববর্ষের প্রথম দিন, পয়লা বৈশাখের দিন সকালবেলা চা খাওয়ার সময় আমার সেজ দেওর এবং তার একমাত্র পুত্রই যে আমাদের হিরোকে পেয়ে গেলাম। সকাল সকাল বম্মার বাড়িতে চলে এসেছে দেখে খুবই খুশি হলাম যে সম্পর্ক সুস্থ রাখার এটা কিন্তু একটা বড় মেডিসিন বলা চলে। যে বম্মার বাড়িতে চলে এসেছে খুবই খুশি হলাম। যাদের সাহায্য ছাড়া আমার একেবারেই চলে না, সেই কর্মসাধিতে তোমাদেরকে একটু দেখালাম। এরা কিন্তু আমাকে সবসময় সহযোগিতা করে চলে এসেছে, তাই আজকে আমি এইখানে। তো সেদিনকে একটা ছোটোখাটো আয়োজন করেছিলাম এবং ছোটোখাটো আয়োজন করব বলেই তাড়াতাড়ি সকাল সকাল পুজো দিয়ে ঠাকুরকে সবার মঙ্গলার্থে সবার শুভ কামনা করলাম, যেন বছরটা সবার ভালো যায় এবং কর্মজগতেও যাদের সঙ্গে অ্যাটাচ আছে তাদের সঙ্গেও যেন সম্পর্ক সুস্থ রাখতে পারে। তো সেদিনকে ছোট ভাই, বড় ভাই, দিদি, তাদের বাচ্চাদের সবাইকে ডেকে নিয়েছিলাম একটা ছোটোখাটো গেট টুগেদার করব বলে। নববর্ষের প্রথম দিনটা কি করলাম, কি খেলাম, কিভাবে কাটালাম সেই উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিও নয়। তো ভিডিওটা স্কিপ না করে আপনাদেরকে বলছি ভিডিওটা পুরোটা দেখার। আপনাদেরকে পরেই বলছি যে আমি কী তথ্য বলতেই এই ভিডিওটা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো যথারীতি খুব আনন্দ সহকারে তারা খাওয়া দাওয়া করলো, রীতিমতো চা, চিপস, বিস্কিট, চানাচুর এবং আইসক্রিম সহকারে বাচ্চারা খুবই আনন্দ করলো। আর সাথে তো আমার কর্তা আছেই, সে তো বাচ্চাদের মতন খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে, সেও খুব খাওয়া দাওয়া করলো। সেদিনকে খুব অল্প স্বল্প আয়োজন করেছিলাম খাওয়া দাওয়া করব বলে, এবং যেহেতু রাত্রিরের মেনু ছিল একেবারেই হালকা, জাস্ট একটাই প্রধান আইটেম ছিল যে পাঁঠার মাংস, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, এইসব সহকারে আর কিছু আইটেম, এই হালকা ফুলকা আইটেম দিয়েই সেদিনকে রাত্রিরের খাবারটা সেরে নিয়েছিলাম খুব আনন্দ সহকারে। গতকাল আমার ভাইয়ের জন্মদিন ছিল এবং ভাইয়ের জন্মদিনে যেহেতু যেতে পারিনি, তাই ভাইদেরকেই ডেকে নিলাম যে নিজেরা একসঙ্গে গেট টুগেদার করব। যেটা বলতে আমার এই ভিডিও সেটা হচ্ছে যে গেট টুগেদার করা, এটার কিন্তু একটা বিশেষ মানে রাখে, বিশেষ করে নতুন প্রজন্মদের, যাদেরকে নিয়ে আমাদের আগামী ভবিষ্যৎ, তাদের মনে কি ধারণা হতে চলেছে, কারণ তারা মোটামুটি মা বাবার পথেই অনুসরণ করে। তো একটা গাছকে যেমন গাছ থেকে ফুল পেতে গেলে যেমন তাকে পরিচর্যা করতে হয়, তাকে জল দিতে হয়, তেমনি আত্মীয়দের সঙ্গে সুস্থ সম্পর্ক রাখতে গেলে এবং সুন্দর সম্পর্ক রাখতে গেলে গেট টুগেদারটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। যেটা নতুন প্রজন্মের মধ্যে, তাদের মনের মধ্যেও এটা হবে যে আমরা, যদিও আমাদের এই ব্যস্ততার জীবনে সবার সব রকম সামর্থ্য থাকে না, কিন্তু সবাই সবার সামর্থ্য থেকেই মাঝে মাঝে নিজেদের গেট টুগেদার করা উচিত, তাতে ফুলের মতন সম্পর্কগুলো বজায় থাকে।